2021-এর কোশ্চেন সিজিএল এর শুরু করি। দেখো কি বলছে, বলছে এ এর আয় বি এর আয়ের তুলনায় 20% কম, সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের 70%, বি এর আয় সি এর আয়ের তুলনায় 25% বেশি। যদি বি এবং ডি এর আয়ের পার্থক্য 23,000 টাকা হয় তাহলে এ এর আয় কত? এবার এই টাইপের অঙ্ক দু রকম ভাবে থাকতে পারে। একটা প্লেন থাকবে, কেমন প্লেন স্যার? দিবে এ এর আয় বি এর থেকে বেশি, বি এর আয় সি এর থেকে বেশি, সি এর আয় ডি এর থেকে কম, এরকম একদম প্লেন দিয়ে দিবে। যখন প্লেন দিয়ে দিবে, আমাদের প্লেনও আছে পড়াবো, যদি প্লেন দিয়ে দেয় তাহলে আমরা একদম শেষে, ধরো এ বি সি ডি, এখানে 4টা ক্যারেক্টার আছে তো এ বি সি ডি, একদম শেষের যে ক্যারেক্টারটা, ধরো ডি শেষের ক্যারেক্টার, আমি ডি কে 100 ধরে পিছন দিক থেকে করতে করতে এগাবো। কি বললাম, যদি প্লেন অঙ্ক থাকে যে এ এর আয় বি এর থেকে বেশি, বি এর আয় সি এর থেকে কম, সি এর আয় ডি এর থেকে বেশি, এই টাইপের যদি কোশ্চেন বলে, আমরা শেষেরটাকে 100 ধরবো, করতে করতে সামনের দিকে এগাবো, আছে অঙ্ক দেখাবো। কিন্তু এখানে একটু ভেজাল আছে। ভেজাল আছে বলতে বলছে দেখো এর আয় বি এর তুলনায় 20% কম, এই পর্যন্ত ঠিক ছিল। সি এর আয় এ এবং বি এর যোগফলের এত পার্সেন্ট বলে দিয়েছে, এই যে যোগফল লাগিয়ে দিয়েছে, দুটো তিনটাকে একসাথে অ্যাড করে দিয়েছে, এই টাইপের যখন থাকবে তখন আর করা যাবে না, তখন এটাকে সেপারেট ভাবে একটা একটা করে ভাঙতে হবে। দেখি কিভাবে ভাঙবো। দেখো তো বলছে ক্যারেক্টার কজন আছে, এ বি সি ডি 4 জন আছে, আমি লিখে দিলাম 4টা ক্যারেক্টার এ বি সি ডি। এর আয় বি এর তুলনায় 20% কম, বি এর তুলনায় 20% কম, তার মানে দেখো তো যদি বি 100 হয় তাহলে এ 80 হবে না? এর থেকে 20% কম বলেছে, 20% কম, তাহলে বি 100 হলে এ 80। ঠিক আছে, আচ্ছা তারপরের লাইন কি বলেছে, সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের 70%, সি এর আয় এ আর বি এর যোগফলের, তাহলে এ আর বি কে যদি যোগ করি কত হবে? 180, এদের যোগফলের 70%, তাহলে এদের যোগফলের 70% মানে 70/100, তাই তো হবে। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 18 × 7 126, তাহলে 126 হয়ে গেল সি এর আয়। তারপরে এবার তারপরে আসি, বলছে ডি এর আয় সি এর তুলনায় 25% বেশি, বি এর আয় সি এর থেকে 25% বেশি। যদি 25% বেশি হয় তাহলে দেখো তো সি এর আয় কত ছিল, 126 ছিল, বলছে এর থেকে 25% বেশি, 25% বেশি মানে কি, এর 125%, 125%, এর 25% বেশি মানে 125%, মানে 125/100, তাই তো। 25% বেশি মানে কি, ডি যদি 100 হয় তাহলে সি 125, তাহলে 126 হলে কত, সরি, সি যদি 100 হয় তাহলে ডি 125, তাহলে সি 126 হলে ডি কত? এত লেট কেন? বাসে দেরি না তুমি দেরি, বাস তো টাইমে এসছে। বোঝা গেল স্যার? দেখো সি এর আয় বেরালো 126, বলেছে ডি এর আয় এর থেকে 25% বেশি, 25% বেশি মানে সি যদি 100 টাকা হয় তাহলে ডি 125 টাকা, সি 126 হলে ডি কত? কেটে দিই, কাটি স্যার, 5 দিয়ে কাটলাম, 5 × 25 125, 5 দিয়ে কাটলাম, 5 × 20 100, আবার 5 দিয়ে কাটলাম, 5 × 5 = 25, 5 দিয়ে কাটলাম 4। ঠিক আছে, 2 দিয়ে কাটা যাবে, দেখো 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কাটলাম 6, 63 হলো। তাহলে আমার কত দাঁড়ালো, আর কাটা যাবে না, 63 × 5, 63 × 5 করলে কত হবে, 315, 3 × 5 = 15, 5 × 6 = 30, 315 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে 150, 157.5, এই দাঁড়ালো ডি এর আয়। তাহলে আমি 4 জনের আয় পেয়ে গেছি, এর 80 টাকা, বি এর 100 টাকা, সি এর 126 টাকা, ডি এর এই টাকাটা। এবার কোশ্চেন কি বলেছে, যদি বি এবং ডি এর আয়ের পার্থক্য এত টাকা হয়, 23,000 টাকা হয়, তাহলে এর আয় কত? বি আর ডি এর আয়ের পার্থক্য দেখো তো, বি এর আয় কত ছিল 100, ডি এর আয় কত বেরালো 157.5, তাহলে এদের পার্থক্যটা কত? বি এর আয় 100, ডি এর আয় 157.5, তাহলে এদের পার্থক্য কত, 57.5 না? তাই তো হবে, এদের পার্থক্য কত হবে, 157.5 - 100, এটাই তো হবে 57.5, এটাই তো পার্থক্য। কোশ্চেনে বলেছে না পার্থক্য হচ্ছে 23,000 টাকা, তাহলে আমি বলতে পারি এটা সমান 23,000। বলতে পারি স্যার,
যে 57.5 সমান হচ্ছে 23,000। আমাকে কি বের করতে হবে, কি বের করতে দিয়েছে, এর আয় কত। তাহলে এর আয় কত ছিল 80, তাহলে 57.5 সমান যদি 23,000 হয় তাহলে 80 সমান কত, ব্যাস গল্প শেষ। বোঝা গেল? কে বুঝতে পেরেছি? বোঝা গেল স্যার? তাহলে আমার যেটা দাঁড়ালো এখন পর্যন্ত 57.5, এটা এটা সমান হচ্ছে 23,000 টাকা। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে এর আয় কত। এর আয় কত ছিল 80, তাহলে 57.5 সমান যদি এত হয় তাহলে 80 সমান কত, এটা আমার প্রশ্ন। তাহলে 57.5 সমান এত, 1 সমান কত হবে, 23,000 ডিভাইডেড বাই 57.5। এটা আমাকে বের করতে দিয়েছে 80 সমান কত, তাহলে 80 সমান কত হবে, এটা ইন্টু 80, 23,000 ডিভাইডেড বাই 57.5 ইন্টু 80। স্যার কি করব, কাটাকাটি করব, পয়েন্ট আছে পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুললাম স্যার, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাহলে উপরে আমি একটা শূন্য নিয়ে নিলাম। বুঝলে প্রবীর, আগের দিন বলছিল স্যার নিচ থেকে পয়েন্ট তুললাম উপরে শূন্য, উপর থেকে তুলবো নিচে শূন্য। আচ্ছা স্যার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি, 5 ষোলো 80, 5 দিয়ে কাটবে 5 15 হয়ে গেল। দেখো দেখতেই পাচ্ছ স্যার 115 দিয়ে কাটা যাবে, 115কে 2 দিয়ে গুণ করলে 230 হয়, 115 দিয়ে কেটে দিলাম আর বাড়ালাম না অঙ্কটাকে, 115 দিয়ে 2 বারে কাটলাম 230 হয়ে গেল, 1 2 3টে শূন্য আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম, 16 ইন্টু 2 করলে 32, 1 2 3টে শূন্য আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম এর আয় হচ্ছে 32,000 টাকা। ঠিক আছে, অপশন দেখো, অপশনে আসো, অপশন নাম্বার এ 32,000 টাকা। ঠিক আছে, জাইন বুঝতে পেরেছ? না বুঝার কিছু নেই, একদম সিম্পল অঙ্ক আছে। একটু বড়, বারবার বলছি স্যার একটু বড় হলেও করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সোজা অঙ্ক আর পরীক্ষায় আসে না কিন্তু, সেন্ট্রালের পরীক্ষা দিবে আর আগের মতো কোশ্চেন নাই কিন্তু। আজকে প্রথম না এর আগের দিন এসেছিলে, মঙ্গলবার এসেছিলে, টাইমে আসবে, 8:30টার মধ্যে ঢুকবে। চলো আরেকবার বলে দিই, বলে দিয়ে পরের অঙ্কে আসি। বলছে আর কোশ্চেনটা পড়লাম না, কোশ্চেন আচ্ছা বলে দিই। বলছে এর আয় বি এর আয়ের তুলনায় 20% কম, সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের 70%, ডি এর আয় সি এর আয়ের তুলনায় 25% বেশি। যদি বি এবং ডি এর আয়ের পার্থক্য 23,000 টাকা হয় তাহলে এর আয় কত। ঠিক আছে, দেখে মনে হচ্ছে স্যার কোশ্চেন অনেক বড় ফিগার আছে। কি বললাম, এই টাইপের কোশ্চেন তোমাকে দু রকম ভাবে দিতে পারে। এক, এইভাবে ভেজাল লাগিয়ে দিবে যে এর আয় এ বি প্লাস সি এর আয়ের যোগফলের সমান, এরকম যদি যোগফল টোগফল লাগিয়ে দেয় তাহলে আমার কিছু করার নেই, আমাকে এইভাবেই করতে হবে। যদি অঙ্কটা প্লেন থাকতো যে এর আয় বি এর থেকে বেশি, বি এর আয় সি এর থেকে বেশি, সি এর আয় ডি এর থেকে বেশি, এই টাইপের যদি অঙ্ক থাকতো তাহলে আমরা এ বি সি ডি 4টা ক্যারেক্টারকে লিখতাম, ডিটাকে 100 ধরে নিতাম, একদিক শেষ থেকে করতে করতে সামনে আসতাম। এটা আমরা অঙ্ক আছে পরে দেখাবো। আর যদি এরকম ভেজাল লাগিয়ে দেয় যে এইখানে দেখো দিয়ে দিয়েছে সি এর আই এ প্লাস বি এর যোগফলের সমান, এরকম যদি ভেজাল লাগিয়ে দেয় তাহলে কিছু করার নেই, আমাকে একটা একটা করে করতে করতে যেতে হবে। তো 4টা ক্যারেক্টারকে লিখে দিলাম এবিসিডি। বলছে এর আই বি এর থেকে 20% কম, তাহলে বি এর আই 100 হলে এর আই 80। প্রথমটুকু লাইনের মানে হয়ে গেল এর আই বি এর থেকে 20% কম, বি এর আই 100 হলে এর আই 80 হয়ে গেল। দ্বিতীয় কথা বলেছে সি এর আই এ এবং বি এর আই এর যোগফলের 70%, সি এর আই এ আর বি এর যোগফল কত 180, এর 70%, তাহলে 70/100 করলাম 126 হলো, তাহলে সি এর আই বেরিয়ে গেল 126। বলেছে ডি এর আই সি এর থেকে 25% বেশি, 25% বেশি মানে কি, সি যদি 100 টাকা হয় তাহলে ডি 125 টাকা, সি 126 হলে কত বের করলাম, 157.5 বেরালো। তাহলে আমি 4 জনের আয় পেয়ে গেলাম, এর 80, বি এর 100, সি এর 126, ডি এর 157.5। কোশ্চেনে আমাকে বলেছে যে বি এর আয়
ডি এর আইটা বি এর থেকে কত বেশি দেখো তো, ডিটা বি এর থেকে কত বেশি, 57.5 বেশি। বি এর ছিল 100, ডি এর আছে 157.5, তাহলে কত বেশি, 57.5 বেশি। কোশ্চেনে বলেছে না 23,000 বেশি। বি এবং ডি এর আয়ের পার্থক্য 23,000, আমার পার্থক্য বের হলো 57.5, তাহলে আমি বলতে পারি 57.5 সমান 23,000। 57.5 সমান 23,000। আমাকে এবার কি বের করতে দিয়েছে, বের করতে দিয়েছে এর আয় কত। তাহলে এর আয় কত ছিল 80, তাহলে 57.5 সমান যদি 23,000 টাকা হয় তাহলে 80 সমান কত। যদি বলতো বি এর আয় কত তাহলে 100 সমান বের করতাম। যদি বলতো সি এর আয় কত তাহলে 126 সমান বের করতাম। যদি বলতো ডি এর আয় কত তাহলে 157.5 সমান বের করতাম। ঠিক আছে, ঠিক আছে। আগের দিন এসেছিলেন, আজকে প্রথম? হয়েছে, পরেরটায় আসবো, চলো পরেরটায় আসি। হয়ে গেছে, বলো। চলো। বলছে যদি চালের দাম 25% বৃদ্ধি পায় তাহলে চালের খরচ কত শতাংশ কমানো উচিত যাতে করে চালের ওপরে ব্যয় 40% কমে যায়। দেখো আমরা আগে এরকম অঙ্ক করেছি, এরকম অঙ্ক করেছি না, ওখানে ওই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য আছে। আগে আমরা করেছিলাম যে চালের দাম এত পার্সেন্ট বেড়ে গেল, ব্যবহার কতটা কমাবো যাতে করে সমান থাকে। তা আমরা তখন কি করেছিলাম, আর ওটাতে গেলাম না। ওই অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য দেখো, আগের অঙ্কে ছিল চালের দাম এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আমি ব্যবহার কত পার্সেন্ট কমাবো যাতে করে আমার খরচ ওটাই থাকে, এরকম আমি করেছিলাম অঙ্ক। কিন্তু এখানে তা বলেনি, এখানে কিন্তু বলেছে আলটিমেট 40% ব্যয় কমে যাবে। মানে তুমি দোকানে চাল কিনতে গেলে, আগে ধরো নাও 100 টাকা কেজি চাল ছিল, এখন গিয়ে বলছে দোকানদার বলছে 40% দাম বেড়ে গেছে, সরি কত পার্সেন্ট, 25% দাম বেড়ে গেছে। মানে আগে যেটা 100 টাকা কেজি ছিল এখন 125 টাকা হয়ে গেছে। তুমি হয়তো 1000 টাকা বা 2000 টাকা চাল নিতে গেছো, বলছে এখন 125 টাকা হয়ে গেছে। আগের যে অঙ্কগুলো করেছিলাম, তোমার আগের অঙ্কতে ছিল যে তুমি তাহলে ব্যবহার, তুমি চালের পরিমাণটা কম নাও, তোমাকে 4000 টাকারই চাল নিতে হবে, তুমি পরিমাণটা কমিয়ে দাও। আগে 100 টাকা করেছিল 40 কেজি চাল পেতে, এখন 125 টাকা হয়ে গেছে, কম পাবে, কিন্তু তুমি 4000 টাকারই নাও। এখন বলেছে যে না, চালের দাম তো বেড়ে গেছে, আমি দোকানে কিনতে গেছি, দোকানদার বলছে বেশি টাকা লাগবে, আমি বলছি যে আমি আগের টাকাটাও দিব না, আমি আগের থেকে 40% টাকা কম দিব, তুমি আমাকে যতটা কম চাল হয় ততটা দিয়ে দাও। বুঝতে পারলে পার্থক্য? আগের অঙ্কে কমের ব্যাপারটা ছিল না, আমার দাম বেড়ে গেছে, আমাকে, আমি টাকা বাড়াতে পারবো না, আমি 1000 টাকায় নিয়ে এসেছি বা 2000 টাকায় নিয়ে এসেছি, ওই টাকারই আমাকে চাল দিয়ে দাও, তাহলে আমি কতটা কম চাল পাবো সেটা আমি আগের অঙ্কে হিসাব করেছিলাম আগের দিন। আজকের অঙ্কের পার্থক্য হচ্ছে, বলছে যে আমি তো ওই টাকাটাও দিব না, আমি তার থেকে 40% কম টাকা দিব, তাহলে আমাকে যে টাকাটা যে যতটা চাল পাবো সেটা আমাকে দাও। এবার এই চালটা আগের চালের থেকে কতটা কম, বুঝতে পেরেছ কোশ্চেন? পারোনি না? আবার বলবো, তুমি চালের দোকানে গেছো, দেখছো চালের দাম 25% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে তুমি তোমার ব্যবহার কতটা কমিয়ে দিবে। আগে হয়তো 5 কেজি চাল লাগতো মাসে, বলছে তুমি এখন 1 কেজি চাল খাও বা 2 কেজি চাল খাও, বলছে চালের ব্যবহারটা কত কমিয়ে দিবে যাতে করে তোমার আরো 40% সেভিংস হয়ে যায়। হিসাব মতো তো টাকা বেশি লাগা উচিত, যেহেতু দাম বেড়ে গেছে, বলছে আমার দাম তো বেশি তো লাগবেই না, বরং আরো 40% ওই টাকা থেকে সেভ করে দিবে, তাহলে ব্যবহারটা কতটা কমাতে হবে চালের, এটা দিয়েছে কোশ্চেন। আগের অঙ্কে এরকম করেছিলাম না স্যার, 25% মানে 1/4 করেছিলাম, বলেছিলাম এখানে বৃদ্ধি পাওয়া মানে কি, ওপরে যেটা আছে সেটা রেখে দেবো, যেহেতু বৃদ্ধি পাওয়া বলেছে তার মানে হরে লব আর হর যোগ করে দেবো, 4 আর 1 যোগ করে দেবো, আর অঙ্ক শেষ। 1/5 হতো, এটার সাথে 100 গুণ করে পার্সেন্টেজ নিয়ে চলে আসো, 20% আমাকে ব্যবহার কমাতে হবে। এটা আগের অঙ্কগুলো শিখেছিলাম, কিন্তু এখানে আর এইভাবে হবে না। যখনই এই টাইপের লাগিয়ে দিবে একটা লেজু যে আমাকে আরো পরিমাণের থেকে কম ব্যয় কমে যাবে, তখন আর এইভাবে হবে না। একটা সুন্দর একটা নিয়ম আছে, শুনে রাখো স্যার। এক্সপেন্ডিচার মানে ব্যয়, এক্সপেন্ডিচার সবসময় ইকুয়াল হয় তোমার
কনজামশন মানে তোমার ব্যবহার, তুমি কতটা ব্যবহার করছো তার, এবং প্রাইসের সাথে, দামের সাথে। এক্সপেন্ডিচার ইকুয়াল টু কনজামশন প্লাস প্রাইস। এবার স্যার কি জিনিস, তুমি নর্মালি ভাবো, আমি বললাম তোমার 2 কেজি চাল লাগে, 1 কেজি চালের দাম 50 টাকা, তাহলে তোমার খরচ কত? 100 টাকা না? তোমার 2 কেজি চাল লাগে, 1 কেজি চালের দাম 50 টাকা, তাহলে তোমার খরচ কত? 100 টাকা। জিনিস ওটাই, খরচ সমান তুমি কতটা চাল ব্যবহার করছো আর দাম কত করে। তাই তো করলাম, 2 কেজি চাল লাগছে, 50 টাকা করে দাম, তাহলে টোটাল ব্যয়টা পেয়ে যাবো 100 টাকা। ঠিক আছে, তাহলে সব সময় মাথায় রাখবে এক্সপেন্ডিচার ব্যয় সমান ব্যবহার বা খরচ ইনটু প্রাইস হয়। এবার আমি অঙ্কটাতে আসি, দেখো তো বলছে চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা স্যার, 25% বৃদ্ধি পেয়েছে, 25% মানে 1/4, 25/100 কাটলে 1/4, তাহলে 25% মানে 1/4 যদি হয়, তাহলে আমি বলতে পারি না যে 4 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে। 25% বাড়া মানে কি 4 টাকায় 1 টাকা বেড়েছে। তো 4 টাকায় যদি 1 টাকা বাড়ে, তাহলে ওই চালটার আগে দাম যদি 4 টাকা হতো, তাহলে এখন বর্তমানে দাম 5 টাকা না? বর্তমানে চালটার দাম 5 টাকা হয়ে গেছে। আগে যদি 4 টাকা দাম থাকে, তাহলে এখন 5 টাকা দাম হয়ে গেছে। এটাই তো হবে। বাহ, আমি ধরো এখানে লিখে দিলাম এটা আগের দাম, বর্তমান দাম। আচ্ছা দেখো তো, বলছি আগের দাম 4 টাকা ছিল, এখন ওই দামটা 5 টাকা হয়ে গেছে, তাহলে আমি প্রাইস লিখে দিলাম। এর সাথে যদি আমি কনজামশন বা ব্যবহারটাকে গুণ করে দিতে পারি, তাহলে আমার এক্সপেন্ডিচার বেরিয়ে যাবে না? আগে 4 টাকা করে কেজি করে চাল ছিল, কয় কেজি ব্যবহার করতাম ওটাকে যদি গুণ করে দিতে পারি, তাহলে আমার খরচটা বেরিয়ে যাবে না? আমি ধরে নিলাম আমার আগের আর বর্তমানের ব্যবহারের অনুপাত x/y, মানে আগে যদি আমি x কেজি চাল ব্যবহার করছি, এখন করছি y কেজি চাল, আমি ধরে নিলাম xy, আগে x কেজি ব্যবহার করতাম, এখন y কেজি ব্যবহার করছি। তাহলে দেখো তো 4 টাকা করে কেজি, x কেজি ব্যবহার করতাম, তাহলে প্রাইস ইনটু কনজামশন, এটা আমার এক্সপেন্ডিচার না? আগের খরচ তো, ব্যয় তো এটা, আর এখন ব্যয় কত করছি? 5 টাকা করে y কেজি চাল, তাহলে 5 × y, এটাই তো হবে। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? স্যার এটা বেরিয়ে গেল আগের এক্সপেন্ডিচার, এটা বেরিয়ে গেল বর্তমানের এক্সপেন্ডিচার, আগের ব্যয় বর্তমানের ব্যয়। আচ্ছা, এবার অঙ্কতে আসি, বলছে চালের উপরে ব্যয় 40% কমে যায়। আচ্ছা স্যার 40% কমে যায়, 40% কমে যাওয়া মানে 40% কমে যায় মানে কি? দেখো তো 60% হচ্ছে না এখন, 40% কমে গেছে মানে কি? আগে যদি 100 টাকা ছিল, তাহলে এখন 60 টাকা হচ্ছে, তাহলে 40% কমে যাওয়া মানে এখন 60% দাম আছে, তাহলে 60% মানে 60/100, এটাই তো 60/100। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 5, তাহলে 3/5। বা তুমি যদি 40% বের করো তাও হবে, তুমি ধরো না 40% বের করলে, তাহলে 40% মানে 40/100, 0 0 কাটলাম, তাহলে 2/5, তাহলে তোমাকে 5 টাকাতে 2 টাকা কমেছে, তাহলে 3 টাকা আছে। আর এটা তো আমার ডিরেক্ট বেরিয়ে গেল 5 টাকা হলে এখন 3 টাকা। ঠিক আছে, যেটা ইচ্ছা। তো ধরো আমি এটা ধরে একটা ধরেই করছি, নাহলে মাথা গোলমাল হয়ে যাবে। তাহলে এখন 40% দাম কমে গেছে, তার মানে এখন দাম 60%, 60% মানে 3/5, তার মানে আগে যদি 5 টাকা দাম মানে ব্যয় হতো, আমার এখন ব্যয় হচ্ছে 3 টাকা। ঠিক আছে, আগে যদি আমার 5 টাকা কনজামশন হতো, এখন আমার কনজামশন 3 টাকা। তাহলে দেখো এটা আমার আগের কনজামশন না, এটা আমার বর্তমানের কনজামশন। আমি বললাম স্যার এইটাকে রেশিও নিয়ে নিলাম, আগের কনজামশন বাই বর্তমানের কনজামশন, তাহলে আমি এখানে লিখে দিতে পারি না 3/5? এটাই তো বের করলাম, এটা আগের আমার ব্যয়, এটা বর্তমানের ব্যয়, তাই তো করলাম। দেখো তো আমি বললাম স্যার দেখো এটা আগের এক্সপেন্ডিচার আমার, এটা বর্তমানের এক্সপেন্ডিচার, আমি এখানে তো তাই বের করলাম, এটা আগের এক্সপেন্ডিচার, এটা বর্তমানের এক্সপেন্ডিচার, তাহলে আগের এক্সপেন্ডিচার বাই বর্তমানের এক্সপেন্ডিচার সমান, এদিকেও লিখলাম আগের এক্সপেন্ডিচার বাই বর্তমানের এক্সপেন্ডিচার। লিখতে পারি তো? পারি। কিছু না স্যার, x/y এর মানটা বের করবো,
এই পর্যন্ত হয়ে গেছে, করে নাও, তারপর বাকিটুকু করছি। কিছু করিনি দেখো, এক্সপেন্ডিচার শুধু এটা মনে রাখবে স্যার, সব সময় কাজে লাগবে। এক্সপেন্ডিচার সমান কনজাম্পশন ইনটু প্রাইস। আগের এক্সপেন্ডিচার বর্তমানের এক্সপেন্ডিচার বের করলাম, করে নাও, এই পর্যন্ত করে নাও। বন্ধু কই? বন্ধু আসেনি তো, আমিও দেখতে পাচ্ছি, বলেই তো জিজ্ঞাসা করছি কই। ঘুমাচ্ছে বাড়িতে? পিঠে পরের দিন তক্তা লাগিয়ে আসছে বলে, তক্তা। হলো, হয়েছে এই পর্যন্ত? কারো অসুবিধা, যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে জিজ্ঞাসা করে নাও। আচ্ছা, অসুবিধা নাই স্যার, আমরা থিওরেম গুলো শিখে গেছি, এই জন্য একটু একটু বড় বড় অঙ্কে আসছি। হয়ে গেছে, পরেরটাই আসে। নেক্সট কি করবো? আচ্ছা, এই দিকটা মুছে দিলাম। অঙ্ক হয়ে গেছে দেখো। তাহলে আমার দেখো তো, আমি এখান থেকে এক্স বাই ওয়াই এর মান বের করব। যদি আমি এখান থেকে এক্স বাই ওয়াই এর, দেখো এক্স বাই ওয়াই এর মান যদি বের করি, 4টা এদিকে গুণ আছে, এদিকে আসলে নিচে ভাগ, এদিকে নিচে চলে আসবে না, এখানে উপরে আছে, এদিকে আসলে নিচে হয়ে যাবে। তাহলে এখানে ছিল স্যার 3/5, 4টা এদিকে উপরে গুণ ছিল, তাহলে এখানে নিচে হয়ে গেল ইন্টু 4। এখানে নিচে 5 আছে, 5টা ওইদিকে গেলে উপরে হয়ে যাবে, এই তো হবে। একবারে এখানেও কাটতে পারতে, আমি একবার নিয়ে গেলাম, স্যার 4 ছিল উপরে, ওইদিকে আসলো নিচে হয়ে গেল, এখানে নিচে 5 ছিল, ওইদিকে গেল উপরে হয়ে গেল, কেটে দিলাম স্যার, 3/4 পড়ে থাকে। তাহলে কি ধরেছিলাম দেখো তো স্যার, আমি ধরেছিলাম না আমার এক্স আর ওয়াইটা কি ধরেছিলাম, এক্স কেজি চাল আগে ব্যবহার করতাম, ওয়াই কেজি চাল এখন ব্যবহার করছি, তাই তো ধরেছি না? উল্টা ধরলাম, উল্টা বললাম, উল্টা বেরোলো। কি ধরেছিলাম? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখ, এক্স বাই ওয়াই এর মান 3/4 বেরালো। তাহলে দেখো তো গল্প দাঁড়াচ্ছে এখান থেকে, আমি যদি আগে 4 কেজি চাল ব্যবহার করছি, তারপরে এখন 3 কেজি ব্যবহার করছি, তাহলে আমি 4 কেজিতে কমিয়েছি 1, 4-এ কমিয়েছি 1, 100-তে কত কম? দেখো, এক্স বাই ওয়াই এটাই তো আমি ধরেছিলাম ব্যবহার, যে 3 কেজি যদি ব্যবহার করে থাকি, এখন 4 কেজি করছি, তাহলে আমার 4-এ কমাতে হবে আমাকে 1, 4-এ কমাবো 1, 100-তে কত কমাবো? তাহলে আমি 4-এ কমাচ্ছি 1, তাহলে পার্সেন্টেজ বের করতে দিয়েছে 100% কত কমাবো? 4 দিয়ে কাটলাম 100-কে, 25, তাহলে আমাকে 25% কমাবো। অপশানে দেখো 25 আছে, নাই? কি হলো তাহলে? কোনো একটা হাতে সমস্যা হয়েছে, দাঁড়াও একটু। এক্সপেন্ডিচার কনজাম্পশন 4 ইন্টু এক্স, 4 ইন্টু এক্স, 4 25%, 40% 25, আগে ছিল 5, 1/4, 4 ছিল আগে, বর্তমানে হয়ে গেছে 5, বর্তমানে হয়ে গেছে, কি পেয়েছে, বর্তমানে আগে ছিল 4, বর্তমানে হয়ে গেছে 5 এক্স কেজি ওয়াই কেজি। এক্সপেন্ডিচার চালের উপর ব্যয় 40% কমে, ব্যয় কমাবো 40%, 40% মানে হয়ে যাবে 60%, 3/5, 40%, আগে 5 টাকা ব্যয় হলে আমার এখন কমে 3 টাকা হয়ে যাবে। এখানে 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 সমস্যা হয়েছে, দেখো এখানে একটু সমস্যা, এটা 5/3 হবে। এই তাকাও, একটু তাকাও স্যার, একটু তাকাও তো এদিকে, এখানে 5/3 হবে। কেন 5/3 হবে? আমি যখন 40% বের করেছিলাম,
40%-এর ভ্যালু দাঁড়িয়েছিল, সরি 60% বের করেছিলাম, 60/100, তাই বেরিয়েছিল, 0 কাটলাম, 3/5 হয়েছিল। তো একটু দেখো এখানে, এখানে হচ্ছে 60% আমার এখন ব্যবহার করতে হচ্ছে, 40% দেখো বলেছে ব্যয় 40% কমে যাবে। ব্যয় যদি 40% কমে যায় তাহলে আমাকে এখন আমার ব্যয়টা 60%, এখন 60%। তো আমি বলেছিলাম আগে 5 টাকা হলে এখন 3 টাকা, তো ব্যাপারটা তো উল্টা হয়ে গেছিলো। এখানে 5 টাকা 3/5 হবে না, এখানে যদি আমি উল্টাটা হবে, যেহেতু আমি এই দিকে আগেরটা লিখেছি, আগে উপরে আগেরটা লিখেছি আর নিচে বর্তমানেরটা লিখেছি, তাহলে এখানেও উল্টাটা করতে হবে, 3/5, এখানে তাহলে 5 হবে, এখানে 3 হবে। যদি এটাকে আগে লিখতাম এটাকে পরে লিখতাম তাহলে এটা ঘুরিয়ে যেত, ওই জন্য আমার অ্যান্সারটা আলাদা চলে এসেছে। এবার করো, হয়ে যাবে, এখান থেকে x/y এর মান হয়ে যাবে তাহলে 5/3 ছিল, 5/3 ছিল, এদিকে 5টা চলে গেল উপরে, এদিককার 4টা চলে আসলো নিচে, তাহলে উপরে হয়ে গেল 25 আর নিচে হয়ে গেল 12। তাহলে স্যার আগে দেখে নিতে পারো, 12, 25 হয়ে তো যাওয়া উচিত, ইন্টু 100, এটা কেটে দিলাম 25 হলো, এটা কেটে দিলাম 3 হলো, 13 × 25 করলে হয়ে যাবে 250, 250 আর 200, 300, 25, 300 × 25, 25, 25, 4, 25, 4, 4, 52 হয়ে গেছে। দেখো ঠিক আছে স্যার, দেখো হয়ে গেছে, 52 অ্যান্সার হবে, 52% অ্যান্সার হবে, 4 এবং 52%। এই দেখো স্যার, তাহলে 25 করছিলাম স্যার, এখন 12 করছি, তাহলে 25-এ 13 কমিয়েছি, 25-এ 13 কমিয়েছি, 100-তে কত কমাবো? 25 দিয়ে কেটে দিলাম, 100-কে 4 হলো, 4 এবং 52% কমাতে হবে। এখানে উল্টা হয়ে গেছিল, ওই জন্য অ্যান্সারটা আলাদা বেরোচ্ছে। করে নাও, আগেটা একটু চেঞ্জ করে নাও, 5/3 হবে। একটু আগেটা চেঞ্জ করে নাও, 5/3 হবে, তাহলে 5 × 5 = 25/12। আমি আগে 25 করছিলাম, এখন 12 করছি, তাহলে 25-এ 13 কমিয়েছি, 100-তে কত কম হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ স্যার, 13 হয়ে গেল, ব্যাপার 13 না, ব্যাপার হচ্ছে 25, আগে 25 ছিল, এখন 12 হয়েছে, কতটা কমিয়েছি ব্যবহার। আগে 25 কেজি ইউজ করতাম, এখন 12 কেজি ইউজ করছি, তাহলে 13 কেজি কমিয়েছি। কততে 13 কেজি কমিয়েছি? 25 কেজিতে 13 কেজি কমিয়েছি। আগে 25 কেজি করতাম, এখন 12 কেজি করছি, তাহলে 25 কেজির উপরে 13 কেজি কমিয়ে দিয়েছি, তাহলে 100-তে কত কমাবো? ঠিক আছে, চলো পরের টেস্ট। দেখো বলছে দুটি সংখ্যা যথাক্রমে, সোজা অঙ্ক দিয়েছে স্যার, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে 20% এবং 25% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? দুটা সংখ্যা, এটা তৃতীয় সংখ্যার চেয়ে 20% এবং 25% বেশি। তিনটা সংখ্যা আছে, টোটাল ক্যারেক্টারে 3টা সংখ্যা আছে, 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা। বলছে এই দুটা সংখ্যা 3 নাম্বার সংখ্যার চেয়ে, প্রথম সংখ্যাটা 3 নাম্বারের চেয়ে 20% বেশি, দ্বিতীয় সংখ্যাটা 3 নাম্বারের চেয়ে 25% বেশি। তাহলে স্যার দেখো তো কার থেকে বলেছে? সবগুলোই 3 নাম্বারের সাপেক্ষে বলেছে না? যার সাপেক্ষে বলবে আমি তাকে 100 ধরে নিব। তাহলে আমি ধরে নিলাম স্যার 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে 100। তাহলে প্রথম সংখ্যাটা বলেছে এর থেকে 20% বেশি, তার মানে এই সংখ্যাটা 120 না? আর দ্বিতীয় সংখ্যাটা এর থেকে 25% বেশি, তাহলে স্যার এটা 125। এই তো আমার গল্প। এবার আমাকে কি বের করতে দিয়েছে? তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটি কার? প্রথম সংখ্যার। তাহলে যার সাপেক্ষে বলবে তাকে নিচে রাখবো, তাহলে প্রথম সংখ্যাকে নিচে রাখলাম। প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা 120 হলে দ্বিতীয় সংখ্যাটা 125,
তাহলে 100 হলে কত, কত শতাংশ পার্সেন্টেজ বলেছে, তাহলে এত পার্সেন্ট। কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 5 হবে, 2 দিয়ে কাটলাম 4 হবে। এদিকে স্যার হয়ে যাবে 125 625 4 ওই 6 6 6 6 625 বাই 6 করো, হয়ে যাবে স্যার 104। 104 24, 1 পড়ে থাকলো, দশমিক দিয়ে 0 নিবে, 10 6 কে 6 36, 6 6 36, আর গেলাম না, 2 ঘর পর্যন্তই গেলাম। 104.16%, 104.16%, অপশন নাম্বার বি, 104.16%। জয়েন করো ফটাফট, হয়ে গেছে। কবির হয়েছে, আগের দিন করেছো, প্র্যাকটিস গুলো করেছো, খাতা নিয়ে এসছো, নাহলে পিঠে তক্তা নিয়ে এসছো কিনা, প্র্যাকটিস খাতা নিয়ে এসছো। হলো, এটা হয়ে গেছে, মুছে দেবো এটা, না তো করো তাড়াতাড়ি। চলো পরেরটাই আসি। বলছে দেখো তো, এ বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 40% কম, যদি সি ডি এর থেকে 30% বেশি হয়, তাহলে এ ডি এর কত শতাংশ? বললাম না আগে যে প্লেন ভাবে যদি থাকে, একদম শেষেটাকে দেখো, ক্যারেক্টারে কয়জন আছে, এ বি সি ডি 4 জন আছে, আমি ধরে নেব ডিটা 100, করতে করতে আসো একদিক থেকে, করো চেষ্টা করো, তারপর করে দিচ্ছি, করো। এ বি সি ডি 4টা ক্যারেক্টার আছে, ডি কে ধরে নাও 100, তারপরে সি বের করো, তারপরে বি এ আসো, তারপরে এ তে আসো। এই সিএইচএসএল এর ফর্ম ফিল আপ চলছে, এইচএস পাস থাকলে করতে পারবে, করে নিও কিন্তু। বুঝলে, সিএইচএসএল এর ফর্ম ফিল আপ চলছে, করে নিও। সিএইচএসএল চলছে, এমটিএস চলছে, দুটোই চলছে। এমটিএস মাধ্যমিক পাস থাকলে করতে পারবে, সিএইচএসএল এইচএস পাস দুটোই চলছে, করে নিও। হলো, কারো হয়েছে? কত হলো? অপশন বি 2.5। বললাম তারপরে করো, করি তাহলে।
হয়নি? হ্যাঁ স্যার বসে আছি স্যার, করে দিবেন, টুকে নেবো ফের, কাল তো অত মাথা ঘামাবো। দেখো ক্যারেক্টারে 4 জন আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। আমি ধরে নিলাম ডি হচ্ছে 100, ডি এর ইনকাম 100 টাকা। সি এর ইনকাম, সি ডি এর থেকে 30% বেশি, সি ডি এর থেকে 30% বেশি, তার মানে সি 130, এর থেকে 30% বেশি, তার মানে 130, তো এটা 130, 30% বেশি আছে, 130 হলো, সি বেরিয়ে গেল। বলেছে বি সি এর থেকে 40% কম, বি সি এর থেকে 40% কম, তার মানে সি এর 60%, এর থেকে 40% কম মানে 60%, স্যার 60% মানে কত? এ যদি 100 হয়, সি যদি 100 হয় তাহলে বি 60, তাহলে সি 130 হলে বি কত? এর 60%, এর 60% মানে কত? 60/100, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 6 13 78, 78 পেয়ে গেল, তাহলে বি বেরিয়ে গেল। এবার বলছে এ বি এর থেকে 25% বেশি, এ বি এর থেকে 25% বেশি, এর থেকে 25% বেশি। স্যার 25% বেশি মানে কি? এর 125%, 25% বেশি মানে 125%, তাহলে স্যার 125% মানে কত? 125/100। 25% বেশি মানে কি? বি যদি 100 টাকা হয়, এ 125 টাকা, বি এত হলে কত? 5 দিয়ে কেটে দিলাম, 25 হলো, 5 দিয়ে কাটলাম 20 হলো, আবার 5 দিয়ে কাটলাম 5 হলো, 5 দিয়ে কাটলাম 4 হলো, 4 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কাটলাম স্যার 39 হলো, তাহলে 39 ইন্টু 5, 5 9 45, 195 ভাগ 2, 195 ভাগ 2 করলে হয়ে যাবে 97.5, এই দাঁড়িয়ে গেল হয়েছে। এবার আমি 4টা পেয়ে গেছি, এর ইনকাম পেয়ে গেছি, বি এর পেয়ে গেছি, সি এর পেয়ে গেছি, ডি এর পেয়ে গেছি। এবার আমাকে অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম, এ ডি এর থেকে কত কম, ডি এর থেকে, ডি এর সাপেক্ষে বের করতে হবে, যার থেকে, যার চেয়ে তার সাপেক্ষে হবে। বলছে এ ডি এর থেকে কত কম, তাহলে ডি কত ছিল? 100, 100 থেকে কত কম? এ 97.5, তাহলে স্যার ডি এর চেয়ে এ কত কম? 2.5, আড়াই কম না? এবার যেহেতু স্যার ডিটাকে আমরা 100 ধরেই করছি, তাহলে পার্সেন্টেজই হবে এটাই, 2.5%। যেহেতু 100-র উপরেই বের করছি, তার মানে এটাই পার্সেন্টেজ হবে, তাহলে কত পার্সেন্ট কম স্যার? 2.5% কম। ঠিক আছে। যদি অন্য কারো সাপেক্ষে যদি বলতো, তাহলে আমাকে আবার পার্সেন্টেজ 100-তে বের করতে হতো, যেহেতু এটা 100ই আছে, ওই জন্য আমার বের করার দরকার নেই, তাহলে 2.5% কম, 2.5, তাহলে আমার অপশন বি হয়ে গেল 2.5। দেখো 2019-এর কোশ্চেন সিজিএল এ। ওয়েস্ট বেঙ্গলে একটা বড় ভ্যাকান্সি ঘোষণা করে রেখেছে, মানে ওদের অফিসিয়াল সাইটে দিয়ে রেখেছে, দিয়েছিল, তোমরা হয়তো জানো যারা পড়াশোনার সাথে টাচে আছো। ক্লার্কশিপ যেটা হয়ে গেল, নেক্সট ক্লার্কশিপ বলেছিল যে পরীক্ষা হওয়ার কথা ছিল নভেম্বরে হওয়ার কথা ছিল, ফর্ম ফিল আপ হয়তো শুরু হয়ে যেত, কিন্তু এই ওবিসি কেসের জন্য এখনো দেয়নি। তবে হয়তো যদি ওবিসি কেসটা মিটেই গেছে, কোর্টে আটকে আছে, যদি এটা মিটে যায় এই সপ্তাহে বা এই মাসে যদি মিটে যায়, তাহলে হয়তো সামনের মাসে নোটিফিকেশন আসবে ক্লার্কশিপের একটা বড় ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে, প্রায় 5000, যারা তখন যেটা শোনা যাচ্ছিল 5,500, মানে গভর্নমেন্ট যেটা বলেছিল 5,500-এর আশেপাশে ভ্যাকান্সি আছে। তো এখন যেহেতু প্রত্যেকটা অফিসে ডাটা চেয়ে পাঠিয়েছে, কোন অফিসে ভ্যাকান্সি, যেমন আমাদের অফিসেও ডাটা চেয়ে পাঠিয়েছে, কতটা করে সিট ফাঁকা আছে প্রত্যেকটা অফিস থেকে ডাটা চেয়ে পাঠিয়েছে, তার মানে ভ্যাকান্সি হয়তো ইনক্রিজ করতে পারে। যদি করে দেয় তাহলে হয়তো মোটামুটি ধরে রাখো 6,000+ তো ভ্যাকান্সি আসবে শুধু ওয়েস্ট বেঙ্গলে। এটা একটা মানে ভালো জায়গা আছে। আর চাকরি ভালো বলতে গ্রুপ সি চাকরি, বেতন হয়তো 30,000-এর আশেপাশে পাবে, কিন্তু নিজের এলাকাতে পোস্টিং পাবে, নিজের ডিস্ট্রিক্টে। মেয়েরা তো 100% নিজের ডিস্ট্রিক্টে, কোনো মেয়েকে আগের বছর লাস্ট 2019-এ নিয়োগ হয়েছে, 19-এর নিয়োগটা, এটা 22-এ হলো,
মানে আমাদেরটাই লাস্ট নিয়োগ হয়েছে। ওই একটাও মালদার ছেলেকে কোথাও, মালদার কাউকে বাইরে দেয়নি। প্লাস পয়েন্ট আছে উত্তরবঙ্গে যারা আছে, মানে মালদা থেকে একদম নর্থের দিকে যারা আছে, প্রত্যেকে নিজের ডিস্ট্রিক্ট পেয়েছে। তার কারণ আছে, কারণ আমাদের এই দিক থেকে বেশি কেউ পাস করে না, যে বেশিরভাগ পাস করে সাউথ থেকে। ওদের ভ্যাকান্সিগুলো ফিল আপ হয়ে গেছে অফিসে, ওদেরগুলোকে নর্থ বেঙ্গলে টেনেছে, কিন্তু নর্থ বেঙ্গলগুলোকে সাউথে পাঠায়নি। আর মেয়েদের তো গল্পই নাই, মানে কোনো ডিস্ট্রিক্টের মেয়েকে বাইরের ডিস্ট্রিক্টে পাঠায়নি, একদম ওই ডিস্ট্রিক্টে। শুধু একটা ছেলেকে রায়গঞ্জ থেকে মালদায় দিয়েছে, কারণ রায়গঞ্জে ভ্যাকান্সি ছিল না, একটাই সিট ছিল। মালদার একটাও মালদা যায়নি, জলপাইগুড়িতে, মালদাতে প্রচুর আছে, এখনো প্রচুর মালদায় সিট ফাঁকা আছে। আর মেয়েদের ট্রান্সফারও হয় না, একদম সত্যি কথাই। ছেলেদের তাও 5 বছর 6 বছর পর তুমি যখন প্রমোশন পাবে, এলডিসি থেকে ইউডিসি হয়ে যাবে, কিছুদিনের জন্য হলো, 1 বছরের জন্য হলো, তোমাকে পাশের ডিস্ট্রিক্ট বা হয়তো মালদারকে পাঠিয়ে দিল মুর্শিদাবাদ বা বালুরঘাট বা রায়গঞ্জ, বেশি দূরে দেয় না, আশেপাশে। যদি তুমি গভর্নমেন্টের সাথে চুলকামু না করো, বেশি দূরে দেয় না, আশেপাশেই দেয়। আর মেয়েদের তো মানে যেখানে বসে গেল তো একদম জমে বসে গেছে অরিজিনাল। মানে একটা মেয়ে 20 বছর হয়ে গেল মালদা, তো মালদাতেই, মানে মালদার বাইরে আর নাই গল্প। এটা বাড়ি, হয়তো কোয়ার্টারে থাকে, এটা বাড়ি, আর হয়তো মোটটা মাঠের এখানে অফিস, যাচ্ছে আসে, সুন্দর বাড়িতেই থাকছে, হয়তো ডেকে পাঠাচ্ছে, তখন যাচ্ছে 1 ঘন্টা, আবার এসে বাড়িতে ঘুমাচ্ছে, সংসারের কাজ এখানেই করছে। তো যাই হোক, সুন্দর 100 মার্কের সিলেবাসটাও বলে দিই। 100 মার্কের পরীক্ষা হবে, একটা হয়ে গেছে, কিন্তু একটা ক্লার্কশিপের পরীক্ষা হলো কিছুদিন আগে, দিয়েছো কিনা জানি না, দিয়েছো, কেউ দিয়েছো ক্লার্কশিপের পরীক্ষা লাস্ট যেটা হলো, দিয়েছো, ওটা রেজাল্ট দিবে, মেন্স হবে। ওটা বাদ দিয়েও ভ্যাকান্সির কথা বলছি। তো তোমার হচ্ছে গিয়ে যেটা বলা যাচ্ছে, 100 মার্কের প্রিলিমস হয়। প্রথমে 100 মার্কের পরীক্ষা হবে, 30 ম্যাথ থাকবে, আর হচ্ছে গিয়ে ইংলিশ থাকবে 25, বাদ বাকিটা জিকে থাকবে। ঠিক আছে, ইংলিশ থাকবে, আর 25 ইংলিশ থাকবে, 30 ম্যাথ থাকবে, বাদ বাকি জিকে থাকবে। জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে আছে। পাস করে যাবে 100 মার্কের মেন্স হবে। 100 মেন্সের মধ্যে 50 থাকবে বাংলা, 50 থাকবে ইংলিশ। এটা ডেসক্রিপটিভ, যেটা মেন্সটা হবে ডেসক্রিপটিভ। 3টা বাংলা থাকবে, 3টা ইংলিশ থাকবে। একটা রিপোর্ট লিখতে হবে, একটা তোমার হচ্ছে প্রেসি লিখতে হবে, বাংলাতে সারাংশ যাকে বলে। একটা রিপোর্ট, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন। সেম জিনিস ইংলিশেও, 3টা 6টা লিখতে হবে। এটা 1 ঘন্টা করে টাইম, মানে 1 ঘন্টা টাইম হলে টোটালে 1 ঘন্টা টাইম, মানে 6টা লিখতে হবে 1 ঘন্টায়। আর একটা গল্প আছে এখানে স্যার, এটার মেরিট হবে 200-র উপরে, মানে প্রিলিমস প্লাস মেন্সের উপর। মানে এমন না প্রিলিমস পাস করে গেলাম গল্প শেষ, তা না, 2টোর উপরে মেরিট হবে। 200তে যত পাবে তার উপরে মেরিট হবে। আগের বার জেনারেলের কাট অফ 200তে নেমেছিল 131 পয়েন্ট সামথিং। এসসির কাট অফ এসেছিল 124 কি 23 সম্ভবত, 23 পয়েন্ট সামথিং। আর ওবিসি এর কাট অফ ছিল এরকমই 123-এর আশেপাশে, আর বি এর কাট অফ ছিল জেনারেলের আশেপাশে 130 পয়েন্ট সামথিং, এরকম কাট অফ ভর্তি করে। ঠিক আছে, চলো আস, কিন্তু পড়তে হবে ভালো ভালো করে, কারণ নাম্বার এতদিন পর্যন্ত 2000 যেটা এই বছর যেটা ক্লার্কশিপ হলো, এই ক্লার্কশিপটা বাদ দিয়ে এর আগে যতগুলো ক্লার্কশিপ হয়েছে, 2019-এ হয়েছে, 18-তে হয়েছে, 16-তে হয়েছে, 14-তে, মানে 14 না 12-তে হয়েছে, ওই ক্লার্কশিপগুলোর কোশ্চেন তুমি যদি বাড়িতে কখনো যখন করাবো বা বাড়িতে যখন দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখবে ওদের কোশ্চেন একটা অন্যরকম কোশ্চেন ছিল। 19 পর্যন্ত একদম সোজা সোজা কোশ্চেন ছিল। আর 2025-এ গিয়ে যেটা হলো, এটাতে একদম টোটালি চেঞ্জ। সরি 24-এ হয়েছে, 24-এ লাস্টের দিকে একদম টোটাল চেঞ্জ, মানে টোটালি চেঞ্জ, আকাশ পাতালে পার্থক্য। ছেলেবেলে হয়েছিল এতদিন ওইভাবে হয়, সোজা সোজা করে যাবো, হয়ে যাবে। আর কিন্তু কোশ্চেন ওরকম নাই। আসি স্যার, চলো এর পরেরটাই আছে। প্রিভিয়াস ইয়ারের ওপর জোর দিবে, কিন্তু বারবার বলছি, একদম তুলে তুলে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন দিয়েছে, একদম তুলে তুলে সেন্ট্রালের প্রিভিয়াস ইয়ার থেকে ওয়েস্ট বেঙ্গল তুলে তুলে একদম ডাটা তুলে তুলে কোশ্চেন দিয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে জোর দিবে। এটা 20% হবে। হ্যাঁ 20, দুটোই 25% নিলে 20% হবে। বলছে এ বি এর থেকে 20% বেশি, বি সি এর থেকে 25% বেশি, সি ডি এর থেকে 60% কম, ডি ই এর থেকে 20% বেশি। ঠিক আছে, তাহলে নিচের কোনটা সত্য? আগে তুমি তাহলে ক্যারেক্টার কটা, 5টা, এ বি সি ডি ই, ই কে 100 ধরে আগে বের করো।
চলো বের করো, ফটাফট বের করো। একটা বছর মন দিয়ে পড়ো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কত হলো? 48 হলো। বি, অপশন এ। চারটা ক্যারেক্টার, পাঁচটা ক্যারেক্টার আছে, বের করো। কত হলো স্যার? এ বি সি ডি ই, পাঁচটা ক্যারেক্টার আছে, পাঁচটা ক্যারেক্টারকে ধরে নাও। স্যার এ বি সি ডি ই, পাঁচটা ক্যারেক্টার। আমি ধরলাম ই যদি 100 হয়, ডি ই এর থেকে 20% বেশি, তাহলে ডি কত হবে? 120 হয়ে গেল। তারপরে আসি, ওই যে সি ডি এর থেকে 60% কম, সি ডি এর থেকে 60% কম, তার মানে এর 60%, তাহলে এর 60%, 120 60%, 60% মানে 60/100, 0 0 0 0 কেটে দিলাম, দুটো শূন্য, 6 বারং 72, তাহলে সি হয়ে গেল 72। বুঝি বলো, ও 60% কম, তাহলে 40%, হ্যাঁ 40%, তাহলে 4 বারং 48, 48। আচ্ছা, তারপরে কি বলেছে? বি সি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 25% বেশি, তাহলে 25% বেশি, তাহলে 48 এর 25%, 125 25 দিয়ে কাটবে 4, 5 বারং 60, তাহলে হয়ে গেল বি 60, একটু পাশে লিখি এ। এবার বলেছে এ বি এর থেকে 20% বেশি, 20% বেশি, তার মানে এর 120%, মানে 120/100, 0 0 6 বারং 72, এ হয়ে গেল বল। 5 জনের ক্যারেক্টার পেয়ে গেছি, এ বি সি ডি ই পেয়ে গেছি। আমাকে প্রথম অপশন, এবার বলেছে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা সত্য। 1 নাম্বার অপশন বলেছে ডি বি এর চেয়ে 60% কম, ডি বি এর চেয়ে 60% কম কখনো হতে পারে? ডি তো বেশি, বি 60, ডি 120, এ তো বেশি, কম তো হতেই পারে না, তাহলে আমার প্রথমটা এমনি ভুল। দ্বিতীয়টাতে আসি, দ্বিতীয়টা হবে বলছো, দেখি। বলছে ই এর চেয়ে 28% বেশি, ই এর চেয়ে 28% বেশি, দেখো তো কতটা বেশি? 28 বেশি তো, কিন্তু 28% না, দেখো বলেছে এর চেয়ে, ভালো করে বোঝো কোশ্চেন, বলছে ই এর চেয়ে 28% বেশি না, 28 বেশি কিন্তু 28% না, মানে 72-এ 28 বেশি, 100-তে কত পার্সেন্ট বের করতে গেলে? এর চেয়ে, তো এর সাপেক্ষে বলেছে, দেখো লাইনটা পড়ো, ই এর চেয়ে, এর চেয়ে তার মানে এর সাপেক্ষে বের করতে হবে। 28 বেশি, 28 বেশি কিন্তু 28% বেশি না। যদি এটাকে পার্সেন্টেজে বের করি, তাহলে 72-এ 28 বেশি, 100-তে কত, ওটা বেরাবে পার্সেন্টেজ। রিপোর্ট করে 28 বেরোলো, 28 করে দিলাম, অ্যান্সার ভুলে যাবে, কিন্তু বোঝা গেল 28%। যদি বলতো উল্টাভাবে বলতো যে এ ই এর চেয়ে 28% কম, তাহলে ঠিক ছিল, কারণ ইটা 100 আছে, ই এর চেয়ে 28% কম, 100 থেকে 28% কম, হ্যাঁ ঠিক আছে। যার চেয়ে বলবে, যার থেকে বলবে, তার সাপেক্ষে বের করতে হবে। তাহলে 28, 72-এ 28 বেশি, 100-তে কত, তার নিঃসন্দেহে 28% বেরাবে না, তার মানে আমার এটাও অ্যান্সার হবে না। দেখো 3 নাম্বার সি, দেখো বলছে এ ডি এর চেয়ে 40% কম, এ ডি এর চেয়ে 40% কম, দেখি তো স্যার, এ 72 আর ডি কত 120, কম তো বুঝে গেলাম, এবার 40% কিনা ওটা দেখি। ঠিক আছে, তো কত কম হচ্ছে, তাহলে এটা মুছে দিলাম। বলছে
এ ডি এর থেকে কত কম হচ্ছে দেখো তো, 48 কম হচ্ছে না? 48 কম হচ্ছে তো। এবার এটা 40% কিনা সেটা দেখি। ডি এর চেয়ে, তার মানে 120 সাপেক্ষে হবে। তাহলে স্যার 120-তে 48 কম, 100-তে কত দেখি, এটা 40% বেড়ায় কিনা। 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটলাম, 4 12 48, 4 10 40, তার মানে 40% বেরিয়ে গেল। তাহলে হ্যাঁ 40% কম। তাহলে আমার অপশন সি হয়ে গেল কারেক্ট। হয়ে গেল, পরেরটাই আছে, মুছে দেবো। এটা হয়নি, করে না। বুঝতে পারছো? প্র্যাকটিস করে এসছো আগের দিনেগুলো। হুম, কি হয়েছে? হুম, বাড়ির ওখানে স্যার একটু খেলা চলছিল তো খেলতে গিয়ে আঙুল টেরা হয়ে গেছে, হাতে ব্যথা করছিল স্যার। পেন ধরতে পারছিল না? না স্যার, হুম, এখন ধরতে পারছো যে? এটা না স্যার, হুম, কালকে স্যার রাত্রে একটু জেগেছিলাম। কোনটা আমি বাহানাটা ঠিক বুঝলাম না, মানে আঙুলে ব্যথা না কালকে রাত্রে জেগেছিল, মানে বাহানাটা একদম পরিষ্কার করে বলো। স্যার এটা কবে কালকে লেগেছে? আর কালকে ব্যথা, আর বাকি 7 দিন ধরে কি করছিলে? কালকে লেগেছে মেনে গেলাম, মানে আজকে পড়া আছে, তুমি রাত্রে কালকে রাত্রে পড়ে সব পড়ে আসবে, তাও খেলা আছে হাতে, লাগবে হাতে লাগবে। তুমি 7 দিন ধরে কি করছিলে? স্যার, পড়ছিলাম স্যার অন্যগুলো, হুম, ওগুলো স্যারের পড়ছিলাম ম্যাথ প্র্যাকটিস করার টাইম হয়নি 7 দিন ধরে? স্যার। ভেবেছিলাম করবো ভে এ ভেবেছিলাম করবো, মানে কবে করবে ভেবেছিলাম? এরপর থেকে করবো। এরপর দেখছি পর, দাঁড়াও। চলো পরেরটাই আসি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত পার্সেন্ট বৃদ্ধি পেলে শতকরা বৃদ্ধি কত? আচ্ছা, এটা করার আগে স্যার একটু থিওরেম বোঝাই, চলো একটু থিওরি বুঝি। অঙ্ক পরে করছি, একটু থিওরিতে আসি। আচ্ছা স্যার, সাকসেসিভ এর আগে কেউ করেছো? সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ বৃদ্ধি কিভাবে করতে হয়? আর করিনি, ছাড়ো, বাদ দাও, চলো শিখো। দেখো, ধরে নাও আমি কোথায় এই টাইপের জিনিস অ্যাপ্লাই করতে পারবো, যেটা শেখাতে যাচ্ছি। যখন একই জিনিসের ওপর দুবার বৃদ্ধি হবে, একই জিনিসের ওপর, জিনিস চেঞ্জ হলে কিন্তু হবে না, একটাই জিনিস ওর উপরে দুবার বৃদ্ধি হচ্ছে, দুবার কমে যাচ্ছে, একবার বাড়ছে একবার কমছে, এরকম জিনিস আছে। দুবার হতে পারে, 3বার হতে পারে, কিন্তু একই জিনিসের ওপর। ঠিক আছে, ধরে নাও তোমাকে আমি বললাম, তুমি দোকানে গেলে, দোকানে ধরে নাও তোমাকে বললো যে আজকে আমার দোকানে আসো 40% অফ জিনিসের ওপর, চাল কিনবে 40% অফ চালের ওপর। তুমি গেলে দোকানে, দোকানদার বললো যে 40% অফ তো বন্ধ করে দিয়েছি সকালবেলায়, তো ঠিক আছে এসছো যখন তোমাকে 10% করে 4বার দিয়ে দিলাম। তুমি দোকানদার বললো, প্রথমে বললো 10% দিব, 10% করে দিল, যখন 1000 টাকা জিনিসটার দাম আছে 10% ছাড় দিল, মানে 100 টাকা ছাড় দিল। 100 টাকা ছাড় দিল, তুমি 900 টাকা দাম হলো। তুমি বলে না আমি নিবো না, 10% ছাড়ে, আমাকে আরো ছাড় দিতে হবে। দোকানদার আবার তোমার সাথে ক্যাচাল করতে করতে আরো 10% বলে, ঠিক আছে আরো 10% দিয়ে দিলাম। তাহলে 900-র উপরে আবার 10% দিল, ওই 800 না, 900-র উপরে 10% দিলে 90 টাকা ছাড়, 90 টাকা ছাড় হলো, তখন 810 টাকা দাম দাঁড়িয়ে গেল। আবার তুমি বলছো না নিবো না, আমাকে আরো 10% দিন, আবার 10% দিল। তাহলে 810-এর উপর আবার 10% ছাড় পড়লো, মানে 8 টাকা 10 পয়সা ছাড় পড়লো, কিছু একটা দাম দাঁড়ালো। তুমি বলে না আমি 40% দিতে হবে, আরো 10% দিতে হবে। দোকানদার বললো ঠিক আছে তোমার এই কথা থাকলো, আরো 10%। তাহলে দেখো তো 10% করে 4বার ছাড় দিল, তোমাকে দেওয়ার কথা ছিল একবারে 40% ছাড়, তোমাকে দিল 10% করে 4বার ছাড়। তুমি বলে ব্যাপার তো একই, ব্যাপার একই না, তোমার অলরেডি 40-50 টাকা দোকানদার মেরে নিয়েছে।
10% করে 4বার ছাড় দেওয়া আর একবারে 10% 40% ছাড় দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য আছে এটাই এখানে শিখবো। চলো ধরে নাও, আগে ছাড়ে পরে আসি, আগে বৃদ্ধিতে আসি। ধরে নাও 100 টাকা একটা জিনিসের দাম, বললো যে 10% এর দাম বৃদ্ধি করা হলো। আচ্ছা 10% বৃদ্ধি করা হলো মানে 110 টাকা হয়ে গেল না দামটা? 100 টাকা ছিল, 10% বৃদ্ধি করলাম মানে 10 টাকা বাড়লো, 110 টাকা দামটা হয়ে গেল। হলো তো? এবার গল্প বলছে আরো 10% বাড়ালাম, তো আবার যদি 10% বাড়াই জিনিসটার উপরে, তাহলে 110 টাকাতে এবার 10% বাড়বে। 10% বৃদ্ধি মানে কি? 100 টাকাতে 10 টাকা বৃদ্ধি, তাহলে 110-এ কত? তাই তো? দেখো একটা শূন্য একটা শূন্য, এটা শূন্য এটা শূন্য কেটে দিলাম, কত টাকা বাড়বে? 11 টাকা। 11 টাকা বৃদ্ধি পাবে। তার মানে 110 টাকা দাম ছিল, 11 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়েছে দামটা? এখন 121 টাকা হয়েছে না? 110 টাকা ছিল, 11 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে 121 টাকা হয়েছে দাম। তাহলে দেখো একবারে যদি 20% বাড়াতাম তাহলে 120 টাকা হতো না? আর দুবার 10% করে বাড়িয়েছি 121 টাকা, তার মানে 1% বেশি বেড়েছে। বোঝা গেল? যদি আমি এখান থেকে একবারে 20% বৃদ্ধি করে দিতাম তাহলে তো আমার জিনিসটার দাম 120 টাকা দাঁড়িয়ে যেত। কিন্তু আমি যদি 10% করে যখন দুবার বাড়ালাম আমার জিনিসটার দাম 121 টাকা দাঁড়িয়ে গেল। তাহলে তো আমার এই জায়গাতে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো স্যার? দুবার বাড়ালাম কত পার্সেন্ট? 21% বৃদ্ধি পেলো। আর এই ক্ষেত্রে দেখো 20% বৃদ্ধি পাচ্ছিল। দুটো আলাদা জিনিস তো। এবার এই যে আমি যেটা নিয়ম শিখলাম, 10% বাড়ালাম 110 হলো, আবার এর উপরে 10% বাড়াবো। বলছে এত বারবার না করে আমাদের একটা শর্টকাট নিয়ম আছে বের করার। কি শর্টকাট আছে স্যার? সেটাই হচ্ছে সাকসেসিভের নিয়ম। আসি দেখো, বলছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা হবে বৃদ্ধি পাবে। মানে এবার স্যার প্লাস মাইনাস কি, এক্স কি, ওয়াই কি? ধরে নাও, ভালো করে বুঝে নিবে স্যার। ধরে নাও তোমাকে বললো যে প্রথমে 10% বাড়ালাম আবার 10% বাড়ালাম, তো স্যার প্রথমে 10% বৃদ্ধি, যদি বলে বৃদ্ধি তাহলে প্লাস, যদি বলে হ্রাস পেলো তাহলে মাইনাস। তাহলে প্রথমে 10% বৃদ্ধি পেলাম +10, মানে এক্স এর মান 10 হয়ে গেল। ঠিক আছে, বলছে আবার 10% বাড়ালাম, তাহলে আবার +10, তাহলে ওয়াই এর মান 10 হয়ে গেল। যদি বলতো কমালাম তাহলে মাইনাস হতো, বৃদ্ধি পেয়েছে প্লাস হলো। আচ্ছা এটা তো বুঝে গেলাম, বৃদ্ধি পেয়েছে প্লাস, বৃদ্ধি পেয়েছে প্লাস, কিন্তু এখানে কি হবে, কোন চিহ্ন হবে? বলছে এই দুটো চিহ্নের উপর ডিপেন্ড করে এই জায়গাতে চিহ্ন হবে। আমরা ছোটবেলায় পড়েছি না প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক্স এর মান 10, ওয়াই এর মান 10, এখানে কি আছে এক্স ইন্টু ওয়াই, তাহলে 10 ইন্টু 10, মানে এই দুটো এখানে গুণ হয়ে যাবে 10 ইন্টু 10 বাই 100। দেখো 0 0 কাটলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 10 + 10 20 প্লাস 1 21, 21ই বেরিয়েছিল না আমাদের? ধরে না তোমাকে বললো স্যার একবার 12% বাড়ালাম একবার 13% বাড়ালাম, তাহলে 12% বৃদ্ধি পেলাম +12, 13 বাড়ালাম +13, প্লাসে প্লাসে প্লাস 12 ইন্টু 13 বাই 100। এই আমার গল্প। 12 আর 13 যোগ করলাম 25 হলো, 12 আর 13 গুণ করবো কত হবে? 120, আর 3 × 36 156 বাই 100। নিচে দুটো শূন্য আছে মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 25 + 1.56, তাহলে হয়ে গেল 26.56। এই গল্প, এত পার্সেন্ট বৃদ্ধি। বোঝা গেল? লিখে নাও লিখে নাও। এর উপরে স্যার প্রচুর অঙ্ক আছে, লিখো একটা একটা করে। এটা স্যার অনেক বড় থিওরেম আছে, আস্তে আস্তে বোঝাতে বোঝাতে যাচ্ছি, লিখে নাও। বুঝলে? আমি আমার ইচ্ছা মতো একটা ধরলাম উদাহরণ বোঝানোর জন্য। মুছে দেব? এবার একটা বৃদ্ধি একটা হ্রাস দিয়ে করায়। ধরে নাও, মুছে দিলাম এটা। ধরে নাও বললাম যে একটা জিনিসের দাম প্রথমে 10% বৃদ্ধি পেল, তাহলে স্যার প্রথমে 10% বৃদ্ধি পেল, তার মানে +10। তারপরে বলছি
15% হ্রাস পেল। প্রথমে 10% বেড়েছে, তারপরে 15% কমেছে, তাহলে প্রথমে +10, 15 কমেছে -15, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হয়ে গেল -10 × 15/100, একই নিয়ম 100। একটা শূন্য কেটে দিলাম, দেখো +10 -15, তাহলে -5 হবে না? 15 থেকে 10 বাদ, দুটো যদি আলাদা সাইন থাকে সবসময় বিয়োগ হয়। 15 থেকে 10 বাদ দিলে 5, বড়টার আগে মাইনাস সাইন, এই জন্য মাইনাস বসে গেল। মাইনাস আছে, মাইনাস দিলাম। এখানে কি পড়ে আছে? 15/10, তাহলে একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক হবে, তাহলে 1.5। ঠিক আছে, দুটোই মাইনাস, দুটো সেম চিহ্ন থাকলে প্লাস হবে, তাহলে 5 আর 1.5 যোগ করলে 6.5, মাইনাস আছে, মাইনাস বসে গেল। আচ্ছা, তাহলে এত পার্সেন্ট বেরালো। আচ্ছা স্যার, এই যে সামনে মাইনাস চিহ্ন বেরিয়েছে, তার মানে হ্রাস পেয়েছে। যদি এটা প্লাস বেরাতো তাহলে বৃদ্ধি পেয়েছে, অ্যান্সারে মাইনাস বেরালো তার মানে হ্রাস পেয়েছে। তার মানে আলটিমেট 10% একটা জিনিসের দাম বাড়িয়েছি, তারপরে 15% কমিয়েছি, তার মানে আলটিমেট জিনিসটার দাম 6.5% কমেছে। ঠিক আছে, বোঝা গেল? পারলে না পারোনি? 10% বৃদ্ধি পেয়েছে +10, তারপরে 15% কমিয়েছি -15, প্লাসে মাইনাসে -10 × 15/100। ঠিক আছে, দেখো একটার আগে প্লাস, একটার আগে মাইনাস, দুটো যদি অপোজিট সাইন থাকে বিয়োগ হয়। তাহলে 15 থেকে 10 বাদ দিলাম, 5 হলো, বড়টার আগে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস বসলো। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 15/10, 0 কেটে দিয়েছি, 15/10, নিচে একটা শূন্য, মানে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 1.5, তাহলে -5 আর -1.5, তাহলে -6.5। ঠিক আছে, এবার ধরো দুটোই মাইনাস আছে, দুবারই হ্রাস পেল। বললাম ধরে নাও একবার 10% হ্রাস পেল, আবার 10% হ্রাস পেল, তাহলে দুটোই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10/100। তাহলে দেখো তো, -10 -10, তাহলে -20, প্লাস 0 0 0 0 কেটে দিলাম 1, তাহলে -19%। ঠিক আছে, ঠিক তো স্যার আছে, বোঝা গেল? সমস্যা নেই? নেই। চলে আসি এবার গল্পতে। দেখো এবার একটু অন্যরকম ভাবে ভাবি তো। আচ্ছা, একটা করে বলো, আগে আমাকে অ্যান্সার বলো, তারপরে করে দিচ্ছি। ধরো বললাম যে প্রথমে 25% বৃদ্ধি পেল, তারপরে 30% হ্রাস পেল, 25% বৃদ্ধি পেল, 30% হ্রাস পেল, তাহলে ফাইনালি কি হবে? 25% বৃদ্ধি পেল, তারপরে 30% হ্রাস পেল, কত হলো? 25% বৃদ্ধি পেল +25, 30 হ্রাস পাবে -30, প্লাসে মাইনাসে -25 × 30/100। পঁচিশ, 15 না, 25। কত হলো? 25 75। ঠিক আছে, কত বেরিয়েছে তোমার? হ্যাঁ, 2 হবে নিচে। হুম, 55 কোথায় পেলে? -30 + 25, তাহলে -5 হবে না? -5 আর মাইনাস এটা, তাহলে -5 আর 15/2 মানে 7.5, তাহলে -5 আর -7.5, মাইনাস না, ভুলেছে, এটা মাইনাস তো, প্লাসে মাইনাসে মাইনাস হবে না? হলো? আবার বলেছি, পাঁচ 3/4, 3/4, 4 × 5 = 20, 3, 23/4, ঠিকই তো আছে।
কোথায় ভুল করলো, এখানে ভুল করলো নাকি? এ কোথায় ভুল, কত করলে, কোথায় ভুল করলো? ঠিকই তো আছে। এখানে একটা শূন্য হবে না, 3 25 75, এই শূন্য কোথায় গেল? করো তাড়াতাড়ি, একটা ছোট্ট জিনিস করতে এত সময় লাগে? -5, 0 0 কাটো, হ্যাঁ 7.5, হ্যাঁ এত বাই 10 মানে 7.5, মাইনাস দাও, মাইনাস চিহ্ন দাও, তাহলে -5 আর -7.5, -12.5, কত হলো? -12.5, মাইনাসটা কোথায় যাবে? চলো হলো। এবার স্যার আসি, চলো তাকাও, বলছে ভালো করে শোনো স্যার, এটারই এবার একটু শর্টকাট প্রসেসে আসি। শর্টকাট বলতে এটাই শর্টকাট, কিন্তু আমাকে পরীক্ষায় অঙ্ক দেখে বুঝতে হবে কোনটা করলে টাইম বাঁচবে, কোন টাইপে কোন জিনিসকে কোথায় অ্যাপ্লাই করবো, যাতে করে আমার একটু হলো 5 সেকেন্ড হলো বাঁচে। এই 5 সেকেন্ড করে করে কিন্তু অনেকটা টাইম হেরফের হবে। ধরো বলছি এই যে এই টাইপের সাকসেসিভগুলো না, সাকসেসিভ 3 ধরনের হতে পারে, 3 ধরনের সাকসেসিভ হতে পারে। কেমন 3 ধরনের স্যার? এক হতে পারে ইন্টিজার, প্লেন ইন্টিজার। এবার স্যার ইন্টিজার মানে স্যার জানা আছে কারো? ইন্টিজার মানে অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। মানে ধরে নাও 1 2 3 4 এগুলো থাকতে পারে, মানে তোমার এখানে কোনো ভগ্নাংশ থাকবে না। 1% হয়তো দিল, 2% দিল, 3% দিল, একদম প্লেন ইন্টিজার দিয়ে দিয়েছে, এরকম করে প্লেন ইন্টিজার দিয়েছে, অখণ্ড সংখ্যা দিয়েছে, এই টাইপের থাকতে পারে। দ্বিতীয়ত এরই একটা স্পেশাল কেস, ধরো শূন্যযুক্ত টার্ম 10 20 30 40 50 এই টাইপের দিচ্ছে, শূন্যযুক্ত টার্মগুলো দিয়েছে, 10% দিয়েছে, 20% দিয়েছে, এক্সেট্রা এভাবে দিয়েছে, এগুলো দিয়েছে। ঠিক আছে। 3 নাম্বার ভগ্নাংশ, ফ্র্যাকশন যুক্ত টার্ম দিয়েছে, ভগ্নাংশ যুক্ত টার্ম দিয়েছে, মানে তোমার ধরে নাও ওয়েল নুন ভগ্নাংশ দিবে, মানে 12.5%, 33.1/3%, এরকম ভগ্নাংশ যুক্ত টার্ম দিয়েছে। ঠিক আছে। এবার কোনটা ধরে নাও বলেছে, তোমার একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে কোনো একটা জিনিসের দাম প্রথমে 12.5% বৃদ্ধি পেলো, তারপরে 33.1/3% বৃদ্ধি পেলো, বা তোমাকে দিয়ে দিয়েছে 16.2/3% বৃদ্ধি পেলো, যা ইচ্ছে, মানে এমন টার্ম দিবে যেগুলো তুমি জানো, তো এর বৃদ্ধি পেলো, তাহলে তুমি আলটিমেট সাকসেসিভ কত বৃদ্ধি পেলো? তখন তুমি বলবে স্যার প্লাস এটা প্লাস এটা প্লাসে প্লাসে প্লাস এটা ইন্টু এটা বাই 100। দেখো অঙ্কটা বড় হয়ে যাবে, 12.5-র সাথে 33.1/3 যোগ করবে, আবার 12.5-র সাথে 33.1/3 গুণ করবে, ঝামেলা হয়ে যাবে অঙ্কটার মধ্যে। তাহলে কিছু নিয়ম আছে, এই টাইপের যখন অঙ্ক থাকবে ভগ্নাংশ যুক্ত, ওটাকে আর সাকসেসিভ লাগাতে যাব না, তখন আমরা রেশিও অ্যাপ্লাই করে দিব, অনুপাতের নিয়ম অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। হবে এইভাবেও, হবে এইভাবে, বড় হয়ে যাবে, গুণ করাকরি বড় হয়ে যাবে। তো আগে এটা দেখি, এটা দেখি, এটাতে আসি। বলছে যখন স্যার, আচ্ছা যখন এরকম থাকবে, ইন্টিজার থাকবে, তার জন্য আমরা প্লেন সাকসেসিভ লাগিয়ে দেবো, যেটা আমরা শিখলাম এতক্ষণ। ঠিক আছে, তোমাকে দিল একটা 2% বৃদ্ধি পেয়েছে, একটা 3% বৃদ্ধি পেয়েছে, তাহলে আলটিমেট কত বৃদ্ধি পাবে এখনই শিখলাম, +2 +3 প্লাসে প্লাসে +2 × 3/100 শিখলাম। তোমাকে দিয়ে দিয়েছে শূন্যযুক্ত টার্ম। স্যার এটাতে সব থেকে সুবিধা হচ্ছে শূন্যযুক্ত টার্ম, যদি এরকম দিয়ে দেয় তুমি এর উপরে এই তোমার সাকসেসিভও অ্যাপ্লাই করতে পারো, এর উপরে রেশিও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। শূন্যযুক্ত টার্মে তুমি দুটোই অ্যাপ্লাই করতে পারো, দুটোতেই সুবিধা। আর যদি ফ্র্যাকশন দিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা রেশিও অ্যাপ্লাই করব, এই ক্ষেত্রে আমরা অনুপাতের নিয়ম অ্যাপ্লাই করব, কি জিনিস দেখাবো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে বোঝা গেল স্যার, তুমি যখন প্রশ্নতে দেখতে পাবে একদম এরকম প্লেন টার্ম দিয়েছে 10 12 15 16 17, একদম ডিরেক্ট সাকসেসফুল লাগিয়ে দিবে। তুমি ধরো না দেখতে পেলে শূন্যযুক্ত টার্ম দিয়ে, তোমার ইচ্ছা এটাও লাগাতে পারো, রেশিও লাগাতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে ধরো না ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, যখন ফ্র্যাকশন দিয়ে দিবে তুমি রেশিওই লাগাবে, নাহলে কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এ পর্যন্ত বোঝা গেল? লিখার যদি থাকে তো লিখবে, নাহলে বাড়িতে গিয়ে যখন স্যার, বাড়িতে গিয়ে যখন রিভিশন ক্লাস দেখবে তখন করে নিবে। চলো এবার স্যার প্রথমে আমি একটা একটা করে আসি। এই প্লেন ইন্টিজার যুক্ত টার্মগুলো যেগুলো এতক্ষণ শিখলাম, এতক্ষণ শিখলাম, প্রথমে 10% বেড়েছে, আবার 10%, বা প্রথমে 8%, তারপরে 12%, বা 12%, 13%, এভাবে শিখলাম। ঠিক, এগুলোকে দেখো তো, আমি বলছি স্যার এগুলোকে না একটা আরো একটা শর্টকাট আছে, এর উপরে তো সাকসেসিভ অ্যাপ্লাই করা যায়ও, আমি বললাম সাকসেসিভ ছাড়াই মুখে মুখে করতে পারবে। কিভাবে? ভালো করে শোনো।
যেটা বলতে যাচ্ছে এখন, এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দুবারই বৃদ্ধি পাবে। একবার বৃদ্ধি পেয়েছে একবার হ্রাস পেয়েছে হবে না, বা দুবার হ্রাস পেয়েছে হবে না। এটা তখনই লাগবে যখন দুবারই অঙ্ক বৃদ্ধি পাবে। দেখো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। তোমাকে আমি একটু আগে শিখালাম স্যার, আচ্ছা একবার 10% বৃদ্ধি পেয়েছিল আর একবার 10% বৃদ্ধি পেয়েছিল। তোমাকে শিখালাম স্যার আলটিমেট কত হয়েছিল, 21% হয়েছিল না? হয়েছিল তো। আমি বলছি এইভাবে না করে ওইভাবে তো করা যাবে, +10 +10 +10 × 10/100, এইভাবে তো করা যাবেই। বলছি এটা বাদ দিয়েও আরেকটা নিয়ম আছে যেটাতে মুখে মুখে হয়ে যায়। কি নিয়ম? প্রথমে এক এক করে দেখাচ্ছি। ধরে নাও আমি 1% দিয়ে প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে 1% করে দুবার বৃদ্ধি পেল, তাহলে ফাইনালি কত বৃদ্ধি পাবে? 1% করে দুবার বৃদ্ধি পেয়েছে, ফাইনালি কত বৃদ্ধি পাবে? আচ্ছা তুমি বললে স্যার 1% করে দুবার বৃদ্ধি পেয়েছে, তাহলে +1 +1 প্লাসে প্লাসে প্লাস 1 × 1/100। তুমি বলে স্যার এটাই হবে। এই এসে সনাতন এসে না 2 প্লাস, তাহলে এখানে কত হচ্ছে স্যার 1/100 হবে তো। আচ্ছা দেখো তো স্যার এখানে 1 আছে, নিচে দুটো শূন্য আছে, তাহলে আমাকে যদি দশমিক দিতে হয়, শূন্য ওঠাতে হয়, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। তো 2 ঘর আগে যদি দশমিক হয়, তাহলে দেখো তো 2 দশমিক 2 ঘর আগে, তাহলে স্যার 0 1 হবে না? 1/100 নিচে দুটো শূন্য আছে, আমাকে যদি তুলতে হয়, শূন্যটাকে তুলতে হয়, তাহলে 2 ঘর আগে দশমিক, তো দুটো শূন্য আছে 2 ঘর আগে দশমিক হবে। যেহেতু উপরে একটাই ঘর আছে, ওই জন্য একটা আগে শূন্য নিলাম, তার আগে দিয়ে দশমিক বসালাম, তাহলে 2.01 হলো। হলো তো। আমি বলছি স্যার এটাকে এইভাবে না করে এটাকে ডিরেক্ট দেখো তো কি করা যাবে। আমি বললাম স্যার এই দুটোকে যোগ করে দাও, বা 2 দিয়ে গুণ করে দাও, এই যোগ করে দাও পাতি, 1 আর 1 যোগ করলে 2 হয়ে গেল, দশমিক দিয়ে দিলাম। এই দুটোকে গুণ করে দাও, যোগ করে দিব, 1 আর 1 যোগ করলাম কত হলো 2, দশমিক দিলাম। এবার এই দুটোর গুণফল লিখবো 2 অঙ্ক পর্যন্ত। 1 × 1 করলে কত হয় 1, যেহেতু 2 অঙ্ক পর্যন্ত লিখবো তাহলে 0 1, তাহলে 0 1। দেখো এটাই বেরিয়েছিল না? তোমাকে বললাম স্যার 2% আর 3% বৃদ্ধি পেল পরপর দুবার, তাহলে তুমি করতে পারো স্যার +2 +3 প্লাসে প্লাসে +2 × 3/100। আমি বললাম অত দরকার নেই, 2 + 3 করো 5, দশমিক 3 × 2 = 6, 2 ঘর নিব 0 6, এটাই হবে। পরে দেখো তাই আসবে। আর একটা দিন ধরো না, তোমাকে বললাম স্যার 8% আর 9% বৃদ্ধি পেয়েছে, তাহলে 8 আর 9 যোগ করলে 17, 8 × 9 = 72। এখানে আর শূন্য নিব না, 2 ঘর তো হয়ে গেছে। বোঝা গেল? সমস্যা নেই? সমস্যা আছে? নাই তো? এবার স্যার আচ্ছা করবে, করে নাও, লিখে নাও। কালকে আমাকে বললো যে আসবে, কালকে আসার কথা বললাম, আমি সৌরভকে ফোন করেছিল নাকি, ওনাকে বললাম ও তো নাই, নাই তো আসেনি, কতগুলো কাজ বাকি আছে। কি বলবো না, আমি তাহলে একবার 11টা থেকে কি বলছে করে নেবো হয়েছে। আচ্ছা সমস্যা কোথায় হবে বলো তো? এখানে সমস্যা কিছু না, ওটা আর একটা শেখার ব্যাপার আছে। ধরে নাও 10 দিয়ে উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবে স্যার। 10% বৃদ্ধি পেল, আবার 10% বৃদ্ধি পেল, তাহলে স্যার 10 আর 10 যোগ করলে 20,
পয়েন্ট, 10 ইন্টু 10 করলে 100, এটাই হবে তো। কিন্তু আমি কি বললাম স্যার, দশমিকের পর আমি 2 অঙ্ক পর্যন্ত রাখবো, তাহলে 2 অঙ্কটা এই দিক থেকে না, এই দিক থেকে সবসময় এই দিক থেকে 2 অঙ্ক পর্যন্ত রাখলাম, তাহলে এই দুটো থাকলো, এই যে যেটা বাড়তি যেটা থাকবে সেটা অ্যাড হয়ে যাবে এর সাথে, তাহলে একটা চলে আসলে এখানে হয়ে গেল 21, 21ই বেরিয়েছিল না, দেখো তো। ধরে নাও তোমাকে বললাম স্যার একবার 10% বৃদ্ধি পেয়েছে, একবার 15%, তুমি বলে স্যার 10 আর 15 যোগ করলে 25 পয়েন্ট, এই দুটো গুণ করলাম 150, ঠিক আছে, তাহলে দুটো রাখবো, এক চলে আসবে এখানে, তাহলে হয়ে যাবে 26.50। যদি পয়েন্টের পরে 4টা ঘর বেরায় তাহলে 2টা ঘর রাখবো, বাকি 2টা ঘর চলে আসবে এই দিকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই তো একটা গেল গল্প। সেকেন্ড গল্পে আসি, স্যার বলছে দুটোর ক্ষেত্রে তো বুঝে গেলাম, যদি 3টা থাকে, দুটোর ক্ষেত্রে তো বুঝে গেলাম, যদি 3টা থাকে স্যার, 3টা যদি থাকে মুছে দেবো এটা, যদি স্যার 3টা থাকে, 3টা থাকে মানে তোমাকে বলে যে ভালো করে শোনো, তোমাকে বলে দিল স্যার যে 10% করে 3বার বৃদ্ধি পেয়েছে, 3বার, বা একই দিবে এরকম কোনো মানে নাই, একবার 10 বেড়েছে, একবার 12 বেড়েছে, একবার 20 বেড়েছে, এরকম দিতে পারে। তো স্যার 3বার বেড়েছে মানে আমি একবারে 3টা করতে পারবো না, আমাকে প্রথমে 2টার উপরে অ্যাপ্লাই করতে হবে, যেটা রেজাল্ট দিবে তা ওটাকে নিয়ে 3 নাম্বারটার উপরে অ্যাপ্লাই করতে হবে, বোঝা গেল। ধরো প্রথমে আমি এটা এই দুটোর উপরে অ্যাপ্লাই করছি, তো এই দুটোর উপরে যদি প্রথমে অ্যাপ্লাই করি কত হবে স্যার, একটু আগেই করলাম 10% করে 2বার বৃদ্ধি মানে 21%, 21%, তাহলে আমার হয়ে গেল এখন 21% আর একটা 10%। এবার এই দুটোর উপরে অ্যাপ্লাই করো, এবার তুমি দু রকম ভাবেই করতে পারো, এই দুটোকে যোগ করে দাও 31 করলে যোগ পয়েন্ট, এই দুটোর গুণফল কত হবে 210, 2 ঘর রাখলাম আর 2টা চলে আসবে এইদিকে, তাহলে 33.10, এটাও করতে পারো, বা তুমি লিখে লিখে করতে পারো, এটা প্লাস এটা ইন্টু এত বাই 100 করতে পারো, ঠিক আছে। বোঝা গেল, সমস্যা নেই নাই স্যার। তাহলে 3টা যদি দেয় করতে পারবে, যে একটা জিনিসের দাম প্রথমে এত % বৃদ্ধি পেয়েছে, তারপরে এত % বৃদ্ধি পেয়েছে, তারপরে এত % বৃদ্ধি পেয়েছে, 3বার বৃদ্ধি পেয়েছে, আমি করতে পারবো, পারবো। আর একটা জিনিস মাথায় রাখো স্যার এখান থেকে, তাহলে আমার এই পার্টটা শেষ হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখো, যদি একই জিনিস একই পার্সেন্টেজ 3বার বৃদ্ধি পায়, ভালো করে শোনো স্যার, যদি একই পার্সেন্টেজ 3বার বৃদ্ধি পায়, বললো 15% করে 3বার বৃদ্ধি পেয়েছে, বা তোমাকে এরকম দিয়ে দিল একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 15% করে বৃদ্ধি পেয়েছে, 3টাই 15% করে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করব? যদি একই পার্সেন্টেজ 3বার বৃদ্ধি পায়, তো তুমি এইভাবেও করতে পারো, দুবার প্রথমে 2টা নিয়ে করলাম, তারপরে আর একটা অ্যাপ্লাই করলাম, করতে পারো, বা ডিরেক্ট একবারেও করা যায়। ডিরেক্ট একবারে তখনই করা যাবে যখন একই পার্সেন্টেজ বৃদ্ধি পাবে, আলাদা আলাদা না। ধরো বলো 10, 15, 20, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমাকে দুটা প্রথমে 2টা করতে হবে, তারপর একটা করতে হবে। আর যদি একই বৃদ্ধি পায় তাহলে ডিরেক্ট একবারেও করা যায়। কিভাবে করা যায় নিয়মটা লিখে নাও, 3a.3a².aq। একটা উদাহরণ দিয়ে বুঝতে পেরে যাবে। দেখো তোমাকে বললো 10% করে 3বার বৃদ্ধি পেয়েছে, তাহলে এর মান হয়ে গেল 10, ঠিক আছে, এর মান হয়ে গেল 10, তাহলে আমি বসিয়ে দিচ্ছি 3 × 10 30, 3 × 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার করলে 100, 100-র সাথে 3 গুণ করলাম 300, 10 এর কিউব 1000। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? স্যার 3a²a³, এটা সূত্র, স্যার। একই পার্সেন্টেজ যদি 3বার বৃদ্ধি পায় তার জন্য নিয়ম হচ্ছে 3a²a³। এ মানে কি, এখানে 10 ধরে করছি আমি, তাহলে 10, যদি 15% করে বলতো তাহলে এর মান 15, 20% করে বৃদ্ধি পেলে এর মান 20, তাহলে 3 × 10 30, 3 × 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার মানে 100, 100 × 3 করলে 300, a³ মানে 10 এর কিউব 1000 হয়ে গেল। আচ্ছা, আমি একটু আগেই বললাম স্যার পয়েন্টের পরে দুটো বেশি অঙ্ক রাখা যাবে না, তাহলে আমি বাম দিক থেকে সারতে আসি। তাহলে পয়েন্টের পরে দুটো রাখবো, তাহলে এই দুটো থাকলো, বাকি এই দুটো এর সাথে অ্যাড হয়ে যাবে তো।
তাহলে 10টা যদি এখানে চলে আসে তাহলে দেখো তো হয়ে যাবে 30.300 ছিল, 10 এর সাথে অ্যাড হয়ে গেছে 310 না? আর এই দিকে তো দেওয়ার দরকার নেই কারণ শূন্য পড়ে আছে, হয়ে গেল। আবার দেখো তো 2 ঘরের বেশি রাখা যাবে না, তাহলে এটা চলে আসবে এর সাথে, তাহলে 30 আর 3 33.10, এটাই বেরিয়েছিল দেখো 33.1। ঠিক আছে, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, সবসময় এটা মাথায় থাকে না পরীক্ষা হলে, এটা পাতি নিয়ম মনে রাখবে। আর যদি প্র্যাকটিস করতে করতে স্টেবল যখন হয়ে যাবে দেখবে এভাবেও করতে পারবে। করে রাখ। বুঝলে? হুম, ঠিক আছে। আচ্ছা স্যার, হয়ে গেছে। তাহলে এই গেল থিওরি। আমার শুধু বাকি থাকলো কি, রেশিওর ব্যাপারটা বাকি থাকলো, রেশিও দিয়ে কিভাবে করব সেটা বাকি থাকলো, আর এর উপরে অঙ্কগুলো বাকি থাকলো। পরের দিন করবো, এখান থেকে অঙ্কগুলো করবো, আগে রেশিওটা শিখে নিব তারপরে অঙ্কগুলোতে আসবে। আজকে সাবজেক্ট করতে হবে, টাইম নাই, আগে পয়েন্ট। চলো ইতিহাস বের করো। ইতিহাস লাস্ট কি জানা হয়েছিল আগের দিন? মহীশূর শেষ হয়ে গেছিল, বের করো ইতিহাস।